ওটা মনে করে তারপরে আল্লাহর ওয়াস্তে যদি মনে চায়, যদি মানুষের মিনিমাম ন্যূনতম রক্ত যদি শরীরের মধ্যে থাকে, কৃতজ্ঞতাবোধ, দায়িত্ববোধ যদি থাকে, এই বিডিআরের লোকগুলো আপনাদেরকে কম উপকার করে নেই জেলখানার ভেতরে, কম সেবা দেয় নেই আপনাদেরকে। এই কৃতজ্ঞতাবোধ থেকেও হইলেও মানুষগুলোরে ছাড়ার ব্যবস্থা করেন। ঈদের এই খুশির মধ্যে আপনাদেরকে এই কথাগুলি অনুরোধ করে, মানে হাত জোর করে তারপরে বললাম, আল্লাহর ওয়াস্তে এটার ব্যাপারে একটা ব্যবস্থা নেন। আর যদি না নেন, দুনিয়ায় তো আছেই, আল্লাহর কাছে মানে এই মজলুম মানুষগুলোর হইয়া তারপরে আল্লাহর কাছে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আল্লাহ যেন প্রতিটা এই অপকর্মের শাস্তি যেন আল্লাহ আপনাদেরকে দেয়। এবং বিডিআরের ভাইরাও যারা আছেন তাদের পরিবারের বলবো, আপনাদের যখন ভিজিটে যান এই মজলুম মানুষগুলোরে বললেন যে এই জেলখানার ভেতরে যেন ওরা তাহাজ্জুদ পড়া যেন এদের জন্য এই বরদোয়া করে যে আল্লাহ যেন তাদেরকে এটা শাস্তি দিয়ে দেয়। এই পরিবারগুলোর সাথে তো আমি সম্পৃক্ত আছি ভাই। এক একটা পরিবারের গল্প যদি শোনেন তাহলে আপনার শরীরের লোম দাঁড়ায় যাবে, আপনি চোখের পানি রাখতে পারবেন না। এরকম মানে দুর্বিষহ জীবন তারা জেলখানায়, জেলখানার বাইরে তাদের পরিবার, দুই দিক থেকেই তারা ভোগ করছে। যাই হোক, আল্লাহ আপনাদেরকে বুঝার দায়িত্ব দেখ। দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আবারও। সবার ঈদ ভালো কাটুক। আর আরেকটা জিনিস বলে শেষ করি, সেটা হচ্ছে যে ভাই, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে অনেক মানুষ মোটরসাইকেল চালায়। আমি নিজেও ভাই দেশে থাকতে অনেক রাফলি মোটরসাইকেল চালাইছি। এটা একটা ভাই মানে ডেথ পোল, এটা কোনো চলার জিনিস না। অথবা আপনার সন্তানদের অন্তত 40 বছরের আগ পর্যন্ত ভাই কারোর হাতে দিয়েন না, মোটরসাইকেল দিয়েন না। মোটরসাইকেলের এই 2 দিনে আমার চোখে অনেকগুলো দুর্ঘটনার দেখলাম সোশ্যাল মিডিয়াতে। অল্প বয়স, মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে এরকম বাচ্চা মারা গিয়েছে। তো বাবা মার প্রতি আমার দাবি থাকবে যে মানুষ, বিডিআরের লোকগুলি ভাই, আরে ভাই 17 বছর 18 বছর বয়সে পোলাপান, আপনার এই 18-19 বছর বয়সে পোলা আপনার মানে যে চাকরিতে ঢুকেছে 1 বছর হয় নাই, জেলখানায় চাকরি রিটায়ারমেন্টে যাবে, ওই সময় জেলখানায় দাড়ি টাড়ি সব পেকে বয়স্ক মানুষ, পরিবারের অর্থনৈতিক অবস্থা শেষ, বউ চলে গিয়েছে, সন্তানরা খোঁজ নেয় না, মানে কি এক মানে দুর্বিষহ জীবন তাদের। তারপরে কেউ কোনো কথা বলে না। তো কিছু বললাম না, জাস্ট এতটুকুই বললাম। অনেক আপনাদেরকে খুব বাজেভাবে বলা যাইতো, শুধু এতটুকু বললাম। ইউনুসরে বহুত গালাগালি করছি এই এক কারণে, যখন 2-1.5 বছর কষ্ট করে কোনো রেজাল্ট পাইনি, বহুত কিছু বলছি আপনাদেরকে। আর যত গালি আছে সব মনে করেন দিছি আপনাদেরকে, আর এটা দিলাম না এখন আর। আমার অনেক মানে সম্মানিত মানুষজন আমার ভিডিও দেখেন, সো তারা যে আপনি কষ্টে রাখেন, সে তো ফাও জেল খাটছে। এই যে সে 2009 সাল থেকে এই পর্যন্ত এতগুলো বছর যে সে যে জেল খাটলো, 17টা বছর, এইটা তো আপনার কি মনে হয়? আপনার তারে ফাও আপনি জেল খাটায় তার উপর আবার তারে কষ্ট দিবেন কেন? তার সাথে আপনি অন্যান্য কারাগারে যারা বন্দী আছে সেই বন্দীদের সাথে আপনি তাদের তুলনা করেন না, কারণ তারা জেল খাটছে ফাও, তারা অপরাধী না। এদেরকে 17 বছর ফাও জেল খাটিয়েছেন, তার উপরে তাদের উপরে এত টর্চার কেন? সো এত টর্চার করেন। আমরা কিন্তু অনেক কিছু জানি, এই দেশের বহু কারা কর্তৃপক্ষের বাড়িঘরের ঠিকানাও কিন্তু আমরা জানি, কার কোথায় কি সম্পত্তি আছে এগুলো আমরা জানি, খোঁজা দেই না কিন্তু। সো এদের সাথে একটু মানে মানবিক আচরণ করেন। এই বাংলাদেশের আজকে আপনি যে ক্ষমতায় বসছেন, এই ক্ষমতায় বসার পেছনে তার কোনো ডেডিকেশন আছে? তার কোনো রক্ত গিয়েছে? আপনি বিডিআরের লোকগুলোরে একটু যায়েন, বিডিআর লোকগুলোরে একটু কাপড়গুলো খুলে দেখেন, এদের পায়ের মানে 50 ভাগের পায়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ড্রিল মেশিন ঢুকানো, কারোর ক্যান্সার, কারো হার্টের রোগী, কারো রিং পরানো, কারোর নানান সমস্যা। তার উপরে তাদেরকে আবার কারা কর্তৃপক্ষের কিছু মানুষজন আবার নানান ধরনের কষ্টে রাখে। তো বিএনপির ক্ষমতায় আছে, বিএনপির কাছে বলবো যে আল্লাহর ওয়াস্তে যদি আল্লাহর শাস্তিকে যদি ভয় করেন, তাইলে আল্লাহর ওয়াস্তে এই মানুষগুলোর জন্য দ্রুত আপনারা দরকারে নতুন করে কমিশন গঠন করে দ্রুত আপনি তদন্ত করেন। যারে মনে হয় যে না এ যুক্ত ছিল, তারা আপনি ফাঁসি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা নিষ্পাপ নিরীহ তাদেরকে আপনি দ্রুত মুক্ত করেন। নিষ্পাপ মানুষগুলো কেন জেলে থাকবে? 24 সালে 5ই আগস্ট থেকে আজকে 25, 26, 2 বছর হইতে গেল। এই 2 বছর তারা কিসের জন্য জেলখানায় থাকবে? এটার কোনো উত্তর আছে আপনাদের কাছে? এই দেশে বহু প্রভাবশালী সাংবাদিক, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, নানান ধরনের বড় বড় সব মানে দেশপ্রেমিক অনেকেই আছে, কারো গায়েও লাগে না, কেউ কথাও বলে না, মিডিয়া তো নাই,
কোনো মানুষও কথা বলে না তাদেরকে নিয়ে। তাদের জীবনের দাম নাই, তাদের কষ্ট তাদের শরীরে রক্ত নাই, তাদের কষ্ট কষ্টের মতো লাগে না। তারা পছন্দ করেন না আমি আপনাদেরকে গালাগালি করে কথা বলি, গালি দিলাম না, মনে করেন গালি সব দিছি আপনাদেরকে, ওইটা মনে করে নেন। যা যা পৃথিবীর যত জাউরা গালি আছে সব দিছি আপনাদেরকে।